গরু এই গরু যদি পাগলান্তি করতে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির একটা গরু। দেখতে অনেক বড় মনে হলো, আসলে এটা অনেক বড় গরু না। এইটা মাত্র 2,02,000 টাকা দিয়ে কেনা হয়েছিল রোজার ঈদে। একটা সমিতি করা হয়েছিল, এই সমিতি সবাই মিলে একত্রিত প্রতি মাসে কিছু টাকা জমায়, তারপরে রোজার ঈদে সবাই মিলে একটা গরু কিনে তারপর এটা ভাগ বট্টা করে নেওয়া হয়। এই গরুটি কেনা হয়েছিল 2,02,000 টাকা এবং ঈদের একদিন আগে নিয়ে আসা হয়েছিল এবং গরুটি অনেক পাগলা টাইপের ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গরু থেকে মোটামুটি 7 মণ মাংসর আইডিয়া করে কেনা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এই গরু থেকে 7 মণ মাংস পাওয়া যায়নি। 6.5 মণ মাংস পাওয়া গিয়েছিল এই গরু থেকে। সো যেই আশা করে গরুটা কেনা হয়েছিল সেই হিসাবে গরুটির থেকে একটু লস হয়ে গিয়েছিল। গরুটি দেখতে অনেক বড় হইল, গরুটি তেমন স্বাস্থ্যবান ছিল না আর অনেক পাগলাটে ছিল। আপনারা এই গরুর পাগলামি দেখতেই থাকুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তোরা কবি না ফোন দিচ্ছে আজকে ঈদ হয় না, আমি নিয়ে কি করবো? না না, কালকে 3টা নিয়ে গেছে আটাইয়ে বাড়িতে নামে এক দৌড় এক একটা। আমি কইছি খালি সামনেতে দৌড়তে হবে, দৌড়াইছে মানে গাড়ি পায় না, আটা নিয়ে গেছে। সপ্তাহে আজকে ফেলাইতেছে মনে না, কালকে ফেলাম না। সে মনে করে কি এক দৌড় দেওয়ার পরে ঠান্ডা এই করে না, বাইরের সময় আঁকা মরে না মাটি মা। ওরে বাবা, না না না, আর কিছু হতো না, চলে আসতো। প্রথম দৌড়ের পরে এলো ঠেলিয়া না লাগতো।